হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও। সবার আগে সবার প্রথমে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম তন্ত্রমন্ত্র বিষয়ক একটি বশীকরণ নকশা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। বশীকরণ একটি শিকল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে যে ব্যতিক্রমী একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা সম্পূর্ণ ব্যতিক্রম। যে কোনো ব্যক্তি এই তকবীরের আশ্রয় নিতে পারবেন, যে কোনো ব্যক্তি এই তকবীর দ্বারা উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। কোনো প্রকার সন্দেহ নেই, সন্দেহর অবকাশ পর্যন্ত এর ভিতরে নেই। যে কোনো ব্যক্তি আজকের এই নকশা থেকে উপকৃত হতে পারবেন এবং এই নকশার দ্বারা আপনি আপনার নিজের পছন্দের মানুষকে দাস দাসী বানাতে পারবেন, গোলাম বানাতে পারবেন। হ্যাঁ, যা শুনছেন এটাই বাস্তব, এটাই সত্য, এটাই জেনুইন অরিজিনাল একটি কথা আমি বলছি। যে কোনো মানুষকে আপনার দাস এবং দাসী বানাতে পারবেন, দাসীতে রূপান্তরিত করতে পারবেন এবং দাস বানাতে পারবেন। কিভাবে দাস বানাবেন? মানুষ মানুষের নিয়ন্ত্রণে থাকতে চায় না, মানুষ মানুষের বাধ্যতা স্বীকার করতে চায় না, মানুষ মানুষের বশত্বতা স্বীকার করতে চায় না, কোনোভাবেই এটা সম্ভব হয় না। কিন্তু কোনো ব্যক্তিকে যদি আপনার অধীনস্থ করতে চান, কোনো ব্যক্তিকে যদি আপনার দাস বানাতে চান, গোলাম বানাতে চান, তাহলে যে করণীয়, যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই তকবীরের আশ্রয় আপনাকে নিতে হবে। এই নকশার আশ্রয় যদি আপনি নিতে পারেন, এই তকবীরটা যদি আপনার বাস্তব জীবনে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনি আপনার পছন্দের মানুষকে আপনি গোলাম বানাতে পারবেন, দাস বানাতে পারবেন, দাসী বানাতে পারবেন ইনশাআল্লাহ। কোনো প্রকার সন্দেহ নেই এর ভিতরে। এই তকবীরটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পরীক্ষিত একটি তকবীর নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এটা একটা শিকল। এই শিকল পরিচালনা করবেন কিভাবে এবং এটাকে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনার বাস্তব জীবনে রূপান্তরিত করবেন এবং বাস্তব জীবনে আপনার কাজে লাগাবেন, এ বিষয়ে নিয়ে আমি আলোচনা করব। অল্প স্বল্প কথার ভিতরে আপনাদেরকে বিষয়বস্তুগুলো বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, এই নকশাটার প্রতি আপনার খেয়াল এবং স্মরণ রেখে পাক পবিত্রতা অর্জন করে এবং পবিত্রতার সঙ্গে আপনাকে ফাঁকা একটা নির্জন জায়গায় বসতে হবে। নিরিবিলি একটি নির্জন জায়গায়, এটা আপনার খোলা ময়দানে হতে পারে, খোলা আকাশের নিচে হতে পারে, জমিনের উপরে, আপনি যে কোনো জায়গায় ফাঁকা একটা মাঠের উপরে বসে আপনি এই কাজটা করতে পারেন। যারা শহরে আছেন, শহরের ব্যক্তিরা এই কাজটা করার জন্য ছাদকে ব্যবহার করতে পারেন। যাদের বাসায় ছাদ আছে তারা ছাদের উপরে বসে থেকে এই তকবীরটা করতে পারবেন। যদি ছাদ না থাকে তাহলে আপনি একটি বন্ধ ঘরে আপনি করতে পারেন, অথবা আপনি নির্জন একটি মাঠের ভিতরে খোলা ময়দানে বসে থেকে এই তকবীরটা করতে পারবেন ইনশাআল্লাহ। তবে তকবীরটার ভিতরে বিশেষত্ব যে গুণাগুণী রয়েছে সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনার মাথায় রাখতে হবে। কিভাবে এই তকবীরটা আপনি হাসিল করবেন, কিভাবে এই তকবীরের সঠিক ফলাফল আপনি আপনার বাস্তব জীবনে রূপান্তরিত করবেন। সর্বপ্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় বসে এই নকশাটার তকবীর আপনাকে করতে হবে। এটা হচ্ছে নকশা, এখানে সম্পূর্ণ নিয়ম আছে, তারপরেও আমি নিয়মগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পাক পবিত্র অবস্থায় এই তকবীর আপনি করবেন, আপনার বাস্তব জীবনে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার কাজ হয়ে যাবে। তবে এই তকবীরটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই তকবীরটা, এই তাবিজটা, যে শিকল তাবিজটা আপনারা দেখতেছেন, এই তাবিজটা আপনাকে 13টা তাবিজ অঙ্কন করতে হবে। কি বারে অঙ্কন করবেন, কোন সময় অঙ্কন করবেন, সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনারা শুধু 13টা শিকল অঙ্কন করে নেবেন, ঠিক আছে? সাদা ওয়ার্ক কাগজে অর্থাৎ একবার ফ্রেশ সাদা কাগজে আপনারা এই তকবীরটা করবেন। এক এক করে 13টা শিকল আপনারা অঙ্কন করবেন, অর্থাৎ এই তাবিজ অঙ্কন করবেন। তবে একটা কথা মনে রাখবেন, 13টা তাবিজ অঙ্কন করবেন, প্রত্যেকটা তাবিজের নাম্বার দিয়ে রাখবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম ভাবে আপনারা 1, 2, 3 করে 13টা নকশা আপনারা অঙ্কন করে নেবেন।
13টা নকশা অঙ্কন করে নেওয়ার পরে অবশ্যই প্রত্যেকটা নকশার পিছনে অর্থাৎ নিচের সাইডে নিচের যে সাইডটা রয়েছে এই নিচের সাইডে আপনারা যে ব্যক্তিকে তাবেদ বানাতে চাচ্ছেন, গোলাম বানাতে চাচ্ছেন, দাস দাসী বানাতে চাচ্ছেন, অবশ্যই সেই ব্যক্তির নাম লিখে নেবেন। যদি মেয়ে হয় প্রথমে সেই মেয়ের নাম, বিনতে তার মায়ের নাম, আলা হুব্বে দিবেন, আলা হুব্বে মোহাব্বত দিয়ে তারপরে আপনার নাম, আপনার বাবার নাম দিবেন। ঠিক আছে? কোনো পুরুষ মানুষকে যদি বশীকরণ করতে চান, তাবেদ গোলাম বানাতে চান, তাহলে প্রথমে সেই পুরুষের নাম দিবেন, সেই ছেলের নাম দিবেন, ইবনে তার পিতার নাম দিবেন, আলা হুব্বে মোহাব্বত এটা দেওয়ার পরে লেখার পরে আপনারা লিখবেন ওই যে ব্যক্তি বশীকরণ করতেছে তার নাম, তার মায়ের নাম। ঠিক আছে? বিনতে মাতা। এইভাবে যদি আপনারা কাজ করেন ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হবে। 13টা শিকল 13 দিন 3 রাস্তার মোড়ায় আপনাকে পুঁতে রাখতে হবে, দাফন করে দিতে হবে। 13টা শিকল 13 দিন রাত্রি গভীরে 12টার পর আপনারা 3 রাস্তার মোড়ে দাফন করে দেবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আজকে মতো আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ বিদায় নিচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আল্লাহ হাফেজ।